কিন্তু কাজের সময় আমরা উল্টোটা করি। ভুল বললাম নাকি? ইদানিং দেখা যায় অনেক স্কলাররা বলে যে কোরআন হাদিস ছাড়া, কোরআন হাদিস এটাই বলে, কিন্তু এজমা কিয়াস বলে না। আছে কিনা বলুন, আছে কিনা? বাংলাদেশ আলিয়া বলেন, কওমি বলেন, সবাই কিন্তু এজমা কিয়াস মানে। বর্তমানে দুই একজন না মানলেও তাদের ঊর্ধ্বতন যারা ওলামায়ে কেরাম ছিল তারা মানতেন। কথা বোঝার চেষ্টা করুন। যাই হোক হাজরিন, কথা হচ্ছে এখানে বোঝার বিষয় আছে। আল্লাহর কাছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথ আমরা চেয়েছি, আবার এটা কিন্তু আল্লাহ শিখাচ্ছেন আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আমরা আল্লাহর কাছে বলবো সেটাও আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ এটাও শিক্ষা দিয়েছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি যে আমরা অন্য কাউকে অনুসরণ করতে রাজি না, আমরা ডাইনে বা কোনো দিকে আমরা যাইতে রাজি না, শুধু কোরআন হাদিস আমরা মানব, অবশ্যই মানব। কোরআন হাদিস ইজমা কিয়াস এইটা হচ্ছে আমাদের একটা ভিত্তি, মূলনীতি। কোরআন হাদিস ইজমা কিয়াস এছাড়া কিন্তু বর্তমান দুনিয়াতে চলতে পারবে না। হাজরিন, তাই এই বিষয়গুলি আমরা কাদের দ্বারা পাইছি? যারা হাফেজ, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, যারা ফকিহ মুফতি, তাদের থেকে তো এগুলো আমরা পাইছি নাকি? কি ভাই, আমরা কি অন্য কারো থেকে পাইছি নাকি? অন্য কারো থেকে পাইনি। কথা হচ্ছে কোরআন শরীফ কিন্তু নাজিল হয়েছে নবীজির উপরে, অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ, নবীজির উপরে ওহী নাজিল হয়েছে। জিবরাইল ইসলামের মাধ্যমে আল্লাহ পাক ওহী নবীজির উপরে নাজিল করেছেন, নবীজি তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম কাতেব ওহী তারা লিখেছেন। এই যে আমরা যখন কোরআন শরীফ পড়ি 30 পারা, 114টা সূরা, 114 সূরা না, 120 সূরা, কয়টা সূরা? 114 সূরা। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই পুরা 30 পারা কোরআন শরীফ আমরা তেলাওয়াত করছি। এটা কিন্তু এভাবে নবীজির যুগে ছিল না। রহমাতুল্লিল আলামিনের যুগে কোরআন শরীফ লেখা ছিল কাঠের উপরে, কাঠের উপরে লেখা ছিল, হাজার পাথরের উপরে লেখা ছিল, হাড়ির উপরে লেখা ছিল, চামড়ার উপরে লেখা ছিল, বিভিন্নভাবে সংরক্ষণ করেছেন, যেগুলো বর্তমানে বিভিন্ন মিউজিয়ামে, জাদুঘরে পাওয়া যায়। তুরস্কে ইস্তাম্বুল জাদুঘরে আছে, এরপর আপনার মক্কা শরীফ মিউজিয়াম আছে, মদিনা শরীফ মিউজিয়াম আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখা আছে। জিন্নুরাইন অর্থাৎ কোম্পানি, এরকম অনেক কোম্পানির নামও ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামের সাথে মিলাইয়া জিন্নুরাইন আপনার কোম্পানি অনেক খুলেছে, আর তার লকব হচ্ছে জিন্নুরাইন জামিউল কোরআন, লকবে তিনি আপনার উপাধি তিনি পেয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূর মানে অর্থাৎ হুজুরের প্রথম একজন মেয়ে তার কাছে বিবাহ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরদিন ইন্তেকাল হয়েছে, এরপর আরেকজন বিবাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তার লকব হচ্ছে জিন্নুরাইন, দুই নূরের অধিপতি। এই লকবটা কি বর্তমান জামানায় কোন আলেম দেশে না নবীজির যুগে হয়েছে? বুঝবেন, এখন তো অনেক ঝগড়া করি, আমরা বিবাদ করি, অনেক ইখতিলাফ করি, ঝগড়া করি, হ্যাঁ, দূর বাইরা কোথায়, এই হইলো কোথায়, ও হইলো কোথায়, বিভিন্ন কথা হয়। নবীজির নূরের ব্যাপারে তো কোরআন শরীফে বলা আছে, আছে কি? আছে। কি আল্লাহ কি কইছে? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। সব মুহাদ্দিস স্বীকার করছে, সকল মুফাসসিরগণ স্বীকার করেছেন যে কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, আর নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, এদের বুঝতে হবে, ঝগড়া করে লাভ নেই। নূরটা কোন নূর এ নিয়ে অনেকে ইখতিলাফ করে, অবশ্যই খালকি, আল্লাহর সৃষ্টিগত, এটা বুঝতে হবে। অনেকে আবার কিছু বেদাতি সুন্নি আছে, তারা বলে থাকে
যে আল্লাহ পাকের জাত, নাউজুবিল্লাহ মিন যালিক, মুশরিক হয়ে যাবে, এই কথা বলবে, শিরক হয়ে যাবে। অবশ্যই আল্লাহ পাকের যেই নূর আল্লাহ নবীজিকে দিয়েছেন এটা অবশ্যই সৃষ্টিগত নূর। একজন সাধারণ ইমানদার তার মধ্যেও কিন্তু নূর আছে, ইমানের নূর আছে, বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, ঝগড়া করে লাভ নেই, এটা নিয়ে ঝগড়া করা যাবে না, এটা জাস্ট আমার জানা থাকা দরকার, ব্যাস। এগুলো নিয়ে আপনার ঝগড়া করিয়া, মোনাজারা করিয়া, বহাস করিয়া এগুলোর কোন সমাধান হবে না। এতে করে পক্ষান্তরে যদি নূর অস্বীকার করেন, কোরআন আয়াতকে অস্বীকার করেন। কথা বোঝার চেষ্টা করবেন। যদি কেউ বলেন যে নবী নূর না, কোরআন অস্বীকার করা হবে না, এই কথা বলেন। এখন কথা হচ্ছে কেউ বলে জাতি, কেউ বলে খালকি, সহি কোনটা? খালকিটাই সহি। কথা বোঝার চেষ্টা করবেন। এখন কেমন আল্লাহই ভালো জানে, এত ঝগড়ার দরকার নেই। আমি সোজা মসলা বুঝি, আমার মসলা সোজা। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতন। কি ঝগড়া আছে কোনো? আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতন। এ নিয়ে কোনো এত ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আপনি যত বড় স্কলার হন, আলেম হন, আপনার একটা কথার কারণে আপনি বেঈমান হয়ে যেতে পারেন। এজন্য পীরের দরবারে যাইতে হয়, সোহবত নেতা, এজন্য বসতে হবে কথা। আপনি অনেক বড় আলেম হইতে পারেন, কিন্তু আপনি সোহবত না থাকার কারণে আপনি পথভ্রষ্ট হচ্ছেন। এজন্য আপনি যার কাছে যান, যে কোনো একজন আলেম, যে কোনো একজন মাশায়েখ, তাদের সোহবতে আপনাকে থাকতে হবে। তাহলে আপনি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হওয়ার থেকে আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন, একটা গাইডলাইন আপনি পাবেন। সেটা আপনার চয়েস, কিন্তু যে কোনো একজন মুরব্বীর সাথে থাকা দরকার। হাজিরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সরল সঠিক পথটা পাওয়া, এটা কিন্তু বড় কিসমতের ব্যাপার। কারণ আল্লাহ পাক আপনি কার অনুসরণ করবেন তাও আল্লাহ বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। বলেন না সুবহানাল্লাহ। উলিল আমর কারা? উলিল আমর কারা এটা তো বুঝতে হবে নাকি? কি ভাই, উলিল আমর কারা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়া কেরাম, তারা হলেন উলিল আমর। এটা বুঝতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হাজিরিন, বিষয়টা বুঝতে হবে। এজন্য আমি কার ইত্তেবা করব, কার অনুসরণ করব, এটা আগে আমাকে নির্দিষ্ট করতে হবে। এমন কার অনুসরণ করা যাবে না যার নিজের মধ্যেই আপনার আমল নাই, নিজের মধ্যেই শরীয়ত নেই। এটা বোঝার চেষ্টা করবেন। কোন অন্ধ কাউকে পথ দেখাইতে পারে? বলুন তো, পারে? বোঝার চেষ্টা করবেন। তারই একজনকে সহযোগিতা নিতে হয়। এজন্য আমরা কার ইত্তেবা করব? যিনি জানেন, যার মধ্যে আমল আছে, আখলাক আছে, আদর্শ আছে, আকীদা সঠিক আছে, আমরা তার অনুসরণ করব, ইত্তেবা করব। বিষয়টা বুঝতে হয়। বর্তমান যুগে আমরা আবেগে দৌড়দৌড়ি করছি, স্থির নাই আমাদের মধ্যে, অস্থিরতা। যখন যা মনে চায় তাই করি। কোনো সময় মাথায় টুপি দিই, কোনো সময় দেই না, কোনো সময় দাড়ি রাখি, কোনো সময় দাড়ি ছেড়ে ফেলি, কোনো সময় আপনার জামা গায়ে দিই, কোনো সময় শার্ট পরি, কোনো সময় আপনার টাকনু দেওয়ার উপরে পায়জামা পরি, কোনো সময় নামাইয়া পরি, যা ইচ্ছা তাই করি। আছে কি নেই? এখন এমন লোকের সাথে আমার চলতে হবে যিনি আমার ধরাইতে দেয় টাকনুর নিচে লঙ্গি পরবা না। কি কথা কন না? টাকনুর নিচে লঙ্গি পরবা না, দাড়ি এক পুষ্টির কম ছাড়বে না, মাথায় সর্বদা টুপি রাখবে। বলেন এই সৎ সাহসটা কার আছে? বলেন। যে আমল করে সে উপদেশ দিতে পারে, কথা বলবেন। যে আমল করে না তার কিছু সৎ সাহস আছে? বলুন তো, আছে? আর যদি কেউ বলে থাকে নিজের মধ্যে আমল নাই, সে আপনার সম্পূর্ণ ভুল কাজ করতেছে। কারণ লেমা তা করো না, মালা তা পাবো। আল্লাহ বলছেন নিজে যা করো না অপবিষে উপদেশ দিও।
এজন্য আপনার মধ্যে যে আমলটা নাই, আপনি সে উপদেশ কাউকে দেবেন। আপনি যতটুকু করবেন অতটুকু উপদেশ দিবেন। হাজরিন, এজন্য আমাদের সকলকে বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার। কারণ আমরা ওয়াজ নসিহত অনেক শুনি, অনেক কিছুই বোঝার চেষ্টা করি। বর্তমান যুগে দেখা যায় যে আমরা এখন আর ওয়াজ মাহফিলে যাইতে হয় না, শুধু ইউটিউব সার্চ দিলেই ওয়াজ চলে আসে। আছে কি নেই? আছে। ইউটিউবের কাছে ছাত্র হইয়া অনেক অনেক কিন্তু পথভ্রষ্ট হইতেছে। ইউটিউব এখানে আপনার যদি কোনো বক্তা কথা বলে, তার একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। আছে কি নেই? আছে। এখানে চাইলেই কি অন্য কোনো কথা কারো দিয়ে বলানো সম্ভব? বলুন তো। লাইন মতন কথা বলি, যে যে বিষয়ে যে সাবজেক্ট নিয়ে কথা হবে ওই লাইনে চলবে। আর ইউটিউব ফেসবুক আম ব্যাপার, ভালোটাও দেখতে পারেন, খারাপটাও দেখতে পারেন। কথা বোঝেন নাকি বলছি? এখন এখানে বিভিন্ন বক্তার বিভিন্ন আলোচনা আছে। এই বাচ্চারা, বাবুরা কথা বলে না বাবা। হাজরিন, কথা হচ্ছে, আস্তে কথা বলে, কথা হচ্ছে যেটা বলতে চাইছি যে আমরা যদি কারো ওয়াজ শুনি, সেটাও কিন্তু আমার নির্দিষ্ট করে নেওয়া উচিত। যদি কারো কিতাব পড়ি, নির্দিষ্ট করা উচিত। কারণ আপনি যদি মনে যায় যে আমি বাইবেল পড়বো, আমি গীতা পড়বো, আমি এইটা পড়বো, আমি ওইটা পড়বো, স্বাধীন, আমি স্বাধীন, যেটা করি সেটা পড়বো। শোনেন, বিধর্মীরাও কোরআন শরীফ পড়ে কিন্তু কলেমা গ্রহণ করছে। কি করছে না? বলেন, কোরআন আয়াত শুনলে তারা কলেমা পড়ছে না? সুবহানাল্লাহ। আবার অনেক লোক এই বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়িয়া ইসলাম থেকে কিন্তু খারেজ হয়ে গেছে। কি হয়েছে না? হয়েছে। এজন্য দাদা হুজুরুল্লাহ বলতেন, আমার দাদা যান বলতেন, বাবা সবের ওয়াজ শুনবে না, সবের মধ্যে সে যাবে না, সবের কিতাব পড়বে না। কথা বোঝেন কি কইছে? কথাটা আম। এই কথার মর্ম কিন্তু অনেক অনেক গভীরে, কিন্তু কথা বোঝার চেষ্টা করবে। এই জন্য আমাদের সকলকে অনুসরণের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে খুবই সতর্ক। আমাদের চাওয়া পাওয়া আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? এই যে আমরা এখানে আসছি, আমরা যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, এখানে আসাটা হারাম হয়ে যাবে। এখানে আমরা অবশ্যই আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কে কে আল্লাহকে পাওয়ার জন্য দেখে দিত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন। আমি এজন্য আমি সকলকে অনুরোধ করব, নিজের জীবনটার দিকে লক্ষ্য করেন। চিরজীবন মানুষ বেঁচে থাকে না। এজন্য আমাদের ভবিষ্যৎ আখিরাত, আমাদের নাজাতের মূল রাস্তা যদি আল্লাহ কবুল করেন, ভালো হলে খুবই ভালো, খারাপ হলে এর চেয়ে দুঃখ কষ্ট আর কিছু নাই। যে কবরে না গেছে সে বুঝবে না যে কবরের আরামটা কেমন। বাহিরে যে আছে সে বুঝবে না। যে কষ্ট পাচ্ছে সেও দুনিয়া কাউকে বুঝাইতে পারবে না যে কি কষ্টটা তার করছে। যারটা সেই বোঝে। এজন্য আমরা আমাদের সকলের আখিরাতটা গুছাইয়ে নিয়ে যাইতে চাইছি, যাতে করে আমাদের আখিরাতটা ভালো হয়। যার আমল যত সুন্দর, তার আখিরাতটা তত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ? আমাদের আখিরাতটা সুন্দর হোক, এটাকে আমরা চাই, সবাই চাই। আল্লাহ কবুল করবেন। এজন্য আমাদের সকলকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নিয়মিত জিকির আজকার, তেলাওয়াত, ওয়াজিফা, দরুদ শরীফ, মুরাকাবা, মুশাহাদা, সার্বিক অল্প অল্প করে আস্তে 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 সামনে আগাইতে হবে। আখিলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সারা রাত ইবাদত করলেন, ফজরের নামাজ পড়লেন না, লাভ কি হল বাবা? বোঝার চেষ্টা করবেন। এসা করে শুয়ে বললেন, তাহাজ্জুদ উঠে পড়লেন, নামাজটা পড়লেন, তাহাজ্জুদ কিছুটা মসজিদে জিকির করলেন, ফজরের নামাজটা পড়লেন ইরশাদ করে, তারপর একটু নাস্তা করে খাইলেন, বিশ্রাম করলেন, চাকরি বাদা, ব্যবসা বাণিজ্য, আয় রোজগার নেমে পড়লেন। এভাবে জীবনটা গঠন করা না। হাজিরিন, আসুন আমরা সেভাবে আল্লাহ পাক আমাদের জীবনকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা কাদের অনুসরণ করে দেখতে পারবো, বাছাই করে নিতে হবে। আল্লাহ বলছেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি চারজন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন সুবহানাল্লাহ। চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, নবী, সিদ্দিক, শহীদ, সালিহ। বলেন সুবহানাল্লাহ।
নবীগণ চলে গেছেন, সিদ্দিকগণ চলে গেছেন, হাজিরিন অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা চলে গেছে। এখন শহীদগণ সলিহিনগণ চলে গেছেন, আছেন, কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সলিহিন আর শহীদ এটা কিয়ামত পর্যন্ত ধারাটা থাকবে। এই জন্য আমরা যারা আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তবে আমরা সলিহিন শহীদিন তাদেরকে অনুসরণ রাজি আছেন তো? দেখি তো না সলিহিন তাদেরকে বলে যারা নেককার, যারা নেককার তাদেরকে সলিহ বলে। তারা বোঝার চেষ্টা করবে হাজিরিন। এই জন্য আমাদের সকলকে বিষয়গুলো, অনেকে আবার এই তেলাওয়াত করার সময় অনেকে আবার আয়াত কিছু বাদ দিয়ে বলে মাঝে মাঝে, আমি নিজে শুনছি উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সলিহিন আর কয় না, কারণ সলিহিন যদি কয় তাহলে তো পীর মাশায়েখ বুজুর্গ এগুলো নাম তো চলে যায়। সলিহিন করে তো বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে, খাজা মঈনুদ্দিন চিশতি আসবে, বাহাউদ্দিন নকশবন্দি আসবে, মুজাদ্দিদ আল হুসাইনি আসবে, শাহজালাল ইয়ামানি আসবে, কি আসবে না? সরফুদ্দিন চিশতি আসবে, জুনায়েদ বাগদাদি আসবে, কি আসবে না? এরকম হাজারো লক্ষ কোটি আউলিয়া কেরাম সারা পৃথিবীতে আছে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের যে কজন নাম মুখস্থ আছে আমরা পড়লাম, এছাড়াও কত অসংখ্য আউলিয়া কেরাম আল্লাহর ওলি। হাফসি রাহমাতুল্লাহ আলাইহি হাফসা থেকে আসছে, তার মাজার সেখানে আছে। তারও ইন্তেকালে বড় কারামত আছে। ওখানে পাশে একটা এলাকার নাম হচ্ছে তানজুম পাকা মাকাম হাবিব নূহ। মাকাম হাবিব নূহ, এই যে আমরা স্থানের নাম বললে ওই ট্যাক্সি ক্যামেরা নিয়ে যাবে। যাই হোক, ইসে কি বলে গ্রাম অথবা যে আপনি কি উবার এর মধ্যে লিখলে ওই ঠিকানা লোক চলে আসে। যাই হোক, সেখানে একটা ঘটনা হয়েছে কি, এই যে আপনার একটা ব্রিজ আছে পাশে, ওভার ব্রিজ। আমাদের এই ওভার ব্রিজ আছে না, টঙ্গী ওভার ব্রিজ হয়েছে, এটা ওভার ব্রিজ আছে। ওভার ব্রিজটা কবরের উপর দিয়ে যাওয়া হচ্ছে, টিলার উপরে কবর। ওখানে আপনার ইয়ে আছে না, যে মাটি ধরে কি বলে বেকু 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 মেশিনে যে হাতা দিয়ে, যে হাতা আছে হাত দিয়ে এইটা দিয়ে ওই টিলাটা ভাঙতে গেছে, টিলার উপরে কবর। ওইটা দিয়ে ওই লাড়াতে থেকে আসছে, এবারে সিটসিটে রক্ত বেরিয়ে, তাজা রক্ত বেরিয়ে গেছে। 2-3 বার স্টেপ নিচ্ছে। পরে সরকার বলছে এখানে বিষয়টা কি, তখন ওখানে দেখা যায় কিছু মুসলমানের বাড়ি ঘর আছে পাশে। জিজ্ঞাসা করছে এইখানে আমাদের তো সরকারের ম্যাপ হয়েছে, এই ম্যাপে এখান থেকে আপনার রাস্তা যাবে, কিন্তু এখানে লাড়াতেই রক্ত আসে, মেশিন সমস্যা হয়ে যাচ্ছে, মেশিন অটো মেশিন হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে শেষ পর্যন্ত সরকার ব্যর্থ হয়ে গেছে। পরবর্তীতে ওখানে যারা লোকাল যারা মুসলমান বাসিন্দা জিজ্ঞাসা করা হয়েছে বিষয়টা কি আসে, বিষয়টা কি, তখন বললেন এখানে আমাদের একজন ধর্মগুরু আছে, যিনি ইসলাম প্রচারক, হাবশা থেকে আসছে, হাবিব ইবনে হাবিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জবরদস্ত ওলি ছিলেন। তার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ এই এলাকায় মুসলমান। তখন তো মালয়েশিয়ার অংশ ছিল, সিঙ্গাপুর তো মালয়েশিয়ার অংশ ছিল। পরবর্তীতে ইউসুফ বিন ইসহাক সেটাকে স্বাধীন করছে। যাই হোক, এরকম সারা পৃথিবীতে মালয়েশিয়া বলেন, এই পূর্ব বেল্টে বলেন, সাহাবায়ে কেরামদের কবর আছে। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 4 জন, তাদের মাজার হচ্ছে চীনের গুয়াংজুতে। এরকম সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিদের কোন কবর বা মাকবারা না আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার উদ্দেশ্য তাদের কারণে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, লক্ষ লক্ষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। একদিন মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি শুরু হয়েছে, যেভাবে আলোচনা যেভাবে চলছে, আস্তে আস্তে কিন্তু আউলিয়া কেরাম বা সলিহিনদের চাকরা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। ভুল বললাম নাকি? এখন সব
অন্যমুখী হচ্ছে। বাবা যে মুখী হও, পাইলিং যদি কেউ ভুলিয়া যায় বিল্ডিং কিন্তু পড়ে যাবে। পাইলিং যদি ভুলিয়া যান, এই পাইলিং এর নকশা কেমন আছে, কি আছে না আছে, এই ম্যাপ যদি আপনাদের না থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা হইতে পারে। একটা বিল্ডিং যখন হয়, বিল্ডিং এর প্ল্যান পাস করতে হয় না, সয়েল টেস্ট করতে হয়, বোরিং করতে হয়, বিভিন্ন বিষয় থাকে। আগাছাগুলো পরিষ্কার করিয়া আউলিয়া কেরাম বুজুর্গিন তারা একটা দিনই পরিবেশ তৈরি করেছে। কিভাবে করছে? মসজিদ বানাইছে, মাদ্রাসা তৈরি করেছে। এই যে আপনার হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি বাগেরহাট, বাঘের পিঠে সাওয়ার হয়ে যিনি আসছেন, সুবহানাল্লাহ, কুমিরের পিঠে করে পাথর টানিয়ে আসছে, এরকম ঘটনা শুনেছি। যাই হোক, সেখানে জিন, তার অনেক মুরিদ ছিল, জিন তার তাবে ছিল, তাদেরকে দিয়া এই মসজিদ নির্মাণ করছে। এরকম একটা ইতিহাস পাওয়া যায়। এবং 60টা গম্বুজ বিশিষ্ট বড় একটা মসজিদ তৈরি করলেন, বিশাল দিঘি খনন করলেন। দিঘি হলো ওযু গোসলের জন্য, আর মসজিদ হলো ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে কিন্তু তার করছে কাজ। মাহিসার বলখি, মহাস্থানগড়, বগুড়া, মহাস্থানগড়, সেখানে তিনি মাছের দিকে ছাওয়া হয়ে আসছে। এভাবে করে আউলিয়া কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে। আমরাও তো বাঙালি না, আমরা তো বাংলাদেশি না, আমাদের পূর্বপুরুষ মদিনা শরীফ থেকে আসছে। 450 বছর থাকছি না আমরা, এর আগে তো আমরা এখানে ছিলাম না। আমরা মদিনা শরীফ থেকে আমার পূর্বপুরুষরা আসছে। ফুরফুরা হুজুর বাগদাদ থেকে আসছে, মদিনা শরীফ থেকে বাগদাদ, বাগদাদ থেকে হুগলি, ফুরফুরা। 750 বছর আমাদের সিলসিলার বয়স, আলহামদুলিল্লাহ। আমরা তো ভাষ্যে আসি না। এখন যারা যত কুতুব দেখেন বা যত দল দেখেন, সব তো ইদানি 100 বছর তাদের বয়স হয়নি। 4500 আলিয়া মাদ্রাসা শুধু আমার দাদা আবু বকর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি 4500 আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা বাংলাদেশ। যেই মাদ্রাসা প্রতিষ্ঠার কারণে জিয়াউর রহমান সরকার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে স্বাধীনতা পদক, শিক্ষা পদক দিয়েছে, শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। জাস্ট আল্লাহর ওলি যারা, দিন প্রচারক যারা, কিভাবে তারা দিনকে প্রচার করলেন। এই মাদ্রাসাগুলো যখন তৈরি করেছেন, তখন কি এরকম রাস্তা ছিল? বলেন তো বাবা, রাস্তা ছিল? গাড়ি ছিল? কারেন্ট ছিল? কিছু ছিল না। গরুর গাড়িতে আছে, গরুর গাড়ি। আমার আব্বা জানো গরুর গাড়িতে চড়ছে। এমন অবস্থা যে গরুর গাড়ি তো এভাবে তো অনেক জোরে আপনার দোলে। এই যে ময়মনসিংহ এলাকা, এই উত্তরবঙ্গে, এই বিভিন্ন সাইডে সব ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ভাবে চলতেন। কত কষ্ট তারা করেছেন, কত পরিশ্রম করেছেন। আজকে তাদের ভিতরের উপর আমরা দাঁড়াইয়া আজকে তাদের অস্বীকার করছি। কথাগুলি বলার উদ্দেশ্য, ইতিহাস যে জাতি ভুলে যায় সে জাতি পায়ের নিচে মাটি থাকে না। আল্লাহ স্মরণ করাইতেছে, কাদের অনুসরণ করো না, নিয়ামত প্রাপ্ত কারা, ইতিহাস আল্লাহ স্মরণ করাইতেছে। কে স্মরণ করাইতেছে? বলেন, কে দিছে? আল্লাহ। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ বলে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইত্তেবা করবা কার? আল্লাহর ইতাআত, নবীর ইতাআত, উলিল আমরের ইতাআত। সুবহানাল্লাহ বলেন। হাজির নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো 4 জন। উলাইকা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে। যদি ভুলে যাই বিপদগামী হবে। ঝগড়া আর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া, মিলাদ লইয়া ঝগড়া, কিয়াম লইয়া ঝগড়া, দরুদ লইয়া ঝগড়া, এই খেল চলতি আছে আমরা। আরে বাবারে, দরুদ শরীফ তো ছোট দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আছে না নাই? সালামও আছে, দরুদও আছে, সালাতও আছে, সালামও আছে। তো ঝগড়া কিসের বাবা? হাজরিন, যার মনে চায় বসে পড়তে চায় সে পড়ুক তার মতন। আমার মনে চায় আমি খাড়াইয়া পড়ি, সমস্যা তোমার, সমস্যা কি? আমি কি বলেছি যে নবী এখানে আসছে? নবী এখানে আসে পানি পান করবে, চেয়ারে বসবে, আগরবাতি শুকবে, এই আকীদাকে আমরা পোষণ করি? যারা বেদাত করছে তারা ভিন্ন জিনিস। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় না? কথা বলেন না কেন? তখন কি বসে থাকেন না দাঁড়াই থাকে? কি কথা বলেন না? এখন আমাকে যে হুজুররা মিলাদকে, কিয়ামকে বেদাত বলেন, সে হুজুররা এখন কোথায়?
ঠিক কথা বুঝবেন, ও সময় তো কথা কইবেন না। এটা রাষ্ট্রীয় আইন, আইনকে আমরা শ্রদ্ধা করি, এই জন্য আমরা দাঁড়াই। নবীকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, আনন্দে মহাব্বতে ভালোবাসায় আমরা তারানা পড়ি, কাসিদা পড়ি, গজল বলি, আনন্দে দাঁড়াই। কথাটা বুঝবেন, মাথা দিয়ে ফেলবেন না। বাবা, আপনি বিভিন্ন মাসলা গবেষণা করেন না, একটু মিলাদ কিয়াম এই যে বিষয়টা, এটা নিয়ে গবেষণা করেন। আমি অনুরোধ করছি, ঝগড়া না করে পড়েন, লেখাপড়া করেন। যারা এই নিয়ে ইখতিলাফ করেন, যে সমস্ত ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু লেখাপড়া করেন। ইনশাল্লাহ আপনি নিজেও একদিন আপনার ভুলটা বুঝতে পারবেন, আশা করি। বাবা, আমার আখিরাতের ভয় আছে না? বলেন, আমি কেন জাহান্নামে যাবো? বাবা, কেন আমি জাহান্নামে যাবো? বোঝার চেষ্টা করবেন। কেউ কি হাইতে আগুনে পড়তে চায়? বলেন, পড়তে চায়? আমার স্বার্থ কোথায়? আমার স্বার্থ কোথায়? বোঝার চেষ্টা করবেন। সবাইকে এক পালায় মাপবেন না। এজন্য আমি সকলকে বলছি, আমরা কমার্শিয়াল মৌলবী না, আমরা কমার্শিয়াল বক্তাও না, আমরা আল্লাহর রাস্তে খেদমত করি, আল্লাহর রাস্তে দাওয়াত দেই। যার মনে চায় আল্লাহ যদি হেদায়েত কাউকে নসিব করে সে আসবে, যার হেদায়েত থাকবে সে তার পথ বেছে নেবে। আসুন আজকে আমরা খালেদের তওবা করব, আমরা নতুন জীবন গঠন করতে চাই। রাজি? কে কে রাজি? নারায় তাকবীর। যদি কারো ইখতিলাফ থাকে, জানার বিষয় থাকে, আসেন আমার কাছে, আসেন, বসেন, আমাদের রুমে বসেন না বাবা, কিতাব খুলে দেখাই। আপনাদের যদি বিষয় জানার থাকে পড়েন। নিয়াজ মাখদুম খোত্তানি দেওবন্দের তিনি ছাত্র, তুর্কিস্তান চীনে তার বাড়ি, যাকে চীনা হুজুর বলা হতো। আমাদের মাদ্রাসার তিনি প্রথম মুহাদ্দিস ছিলেন। দেওবন্দের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন আপনারা ছিলেন, এই মুহতামিম ছিলেন, তখন আমার বড় আপাতে চিঠি লিখছে। কারণ তখন তো বাংলাদেশে এই এলাকায় মাদ্রাসা কম ছিল, কলকাতা আলিয়ার বাইরে কোনো মাদ্রাসাই ছিল না, ব্রিটিশ আমল, কঠিন পরিস্থিতি। তখন বড় আব্বা হুজুর তাকে চিঠি লিখলেন যে আপনি দুইজনের মুহাদ্দিস দেন, একটা আব্দুল সত্তার বিহারী আর নিয়াজ মাখদুম খোত্তানি। সে তো দেওবন্দে পড়িয়ে শর্ষিলে মিলাদ করছে। কি কথা কম? ওনার মতন আলেম এই পূর্ব এশিয়ায় আর দ্বিতীয়টা আছে কিনা আমি জানি। কথা বোঝার চেষ্টা করবেন, এত বড় মাপের আলেম। এজন্য আমরা ঝগড়া না করে আমরা যে কোনো বিষয় থাকলে জানার চেষ্টা। কি ভাই, ভুল বললাম নাকি? জানলে, যদি আপনি একজনের থেকে শুনছেন আর আপনি পড়ছেন, দুইটা কি এক? বলেন তো, এক। আমরা পড়িয়া জানিয়া তারপর মন্তব্য করি। যদি পড়িয়া যদি দেখা যায় যে না আমি ভুলে আছি, আপনার মানার কোনো প্রয়োজন নেই। আর পড়িয়া যদি বলেন যে না এখানে বিষয় একটু আছে, একটু বিষয় আছে, আল্লাহ কি কইছে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। ফালইয়াফরাহু এর ব্যাখ্যা কি করবেন এটা বলুন? আনন্দ প্রকাশ করো, আনন্দ থাকা উচিত। বলেন না সুবহানাল্লাহ, সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানিতে তোমাদের কাছে যা দিয়েছেন এজন্য সন্তুষ্ট থাকা উচিত। সুবহানাল্লাহ। এই সন্তুষ্ট কার ব্যাপারে? নবীজির ব্যাপারে। সুবহানাল্লাহ, নবীজিকে আল্লাহ পাঠাইছেন এজন্য সন্তুষ্ট থাকতে হয়েছে, আনন্দ প্রকাশ করতে। মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যা বহু বিশাল বিশাল মুফাসসিরিনগণ এর আবার ব্যাখ্যা করেছে। এজন্য আমাদের সকলকে ঝগড়া না করে মীমাংসার পথে যাওয়া উত্তম আমি মনে করি। আমরা মিলাদ এই কিয়াম করে এটা মুস্তাহাসান বিষয়, এটা কোনো ঝগড়ার কোনো বিষয়ই না, জায়েজ একটা বিষয়। যদি কেউ দাঁড়ায় আলহামদুলিল্লাহ, যদি কেউ না দাঁড়ায় তাকে জবরদস্তি করে করা যাবে না, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা মজলিসের সৌন্দর্য আছে, আদব আছে। মজলিসে আমরা সবাই দাঁড়াইছি, তিনজন যদি বইয়ে থাকে দেখতে খারাপ লাগে না? মজলিসের আদবের স্বার্থে সে দাঁড়ায়, এটা নিয়ম। কিন্তু ফুরফুরা হুজুর মুজাদ্দিদ জামান আউবসী রহমাতুল্লাহ তিনি 34 নম্বর ওসিয়াতে বলেছেন, যদি কেউ মৌলুদ শরীফে কিয়াম করার ভালোই মনে করি, যদি কেউ দাঁড়ায় তাকে জবরদস্তি করে বসাইবেন না, যদি কেউ বসিয়া থাকে তাকে জবরদস্তি দাঁড় করাইবেন না, ইহা ভালো নয়। এ নিয়ে কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত হইবেন, এটা মুস্তাহাসান বিষয়।
এটা সম্পূর্ণ জায়েজ একটা বিষয়, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, জায়েজ। যদি কেউ করে আলহামদুলিল্লাহ, না করলে কোনো সমস্যা নেই, এখতিয়ার। কিন্তু এ নিয়ে যদি ঝগড়া করে, উম্মত ঠাট্টা সৃষ্টি করে, সে গুনাহগার। কারণ একটা জায়েজ বিষয় নিয়ে যদি কেউ ঝগড়া করে, তাই সেটা কি ভালো হয় বলেন তো? এই জন্য আমি সকল অনুরোধ করছি, জুজি ইখতিলাফ নিয়ে আর ঝগড়া নয়, আমরা এখন নিজেদের আমলটা ঠিক করি। কে কে রাজি? নারায়ে তাকবীর। নিয়মিত তওবা ইস্তিগফার, জিকির, নামাজ, ওয়াজিফা, তেলাওয়াত, পর্দা, হালাল হারাম বিষয়গুলি যত্নবান। কথা বলেন কি বলছি? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সুন্নাত তরিকার জীবন গঠন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দুরে পাঠাইছে? ইহুদি, নাসারা, খ্রিস্টান, আপনি রাগ করলেন নাকি? শোনেন, যার যার কথা সে বলে যাবে, যার যেটা নেওয়ার সে নেবে, যার নামে নাম। সমস্যা আছে? আমার 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 তো একটা বক্তব্য থাকা উচিত, উচিত কিনা বলুন? আপনার একটা বক্তব্য থাকা উচিত। আমার কথা আমি বলে গেলাম, আপনারটা আপনি বলেন, সমস্যা আছে কি ভাই? কথা বোঝার চেষ্টা করবেন। কারণ আন্নাইলে কিয়ামতের দিন আমাকেও জবাব দিতে, তুমি একটা কথা কইলে 5টা লোক সমাধান হয়ে যাইতো, ভুলটা ভেঙে যাইতো, তুমি তো সে ভুল ভাঙবো না, তুমি তো তাল দিয়ে চলে যাইস। তালের হুজুর কিন্তু আমরা না, এটা বোঝার চেষ্টা করি। যাই হোক, আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝায়। আল্লাহ। যাই হোক, কথা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের উসওয়া। তার অনুসরণ করে, ইত্তেবা করে আমার দুনিয়াতে যেতে হবে। সুন্নাত তরিকার আমল হচ্ছে একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ আমল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমাকে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাওয়াজ দুনিয়াতে শাহীদান। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে, 100 শহীদের সাথে আমল লাগবে। কত শহীদ? বলেন কত শহীদ? এখন অনেকে এই সুন্নাতের ব্যাপারে কিন্তু খুব ঢিলা হয়ে গেছে। মাথায় টুপি রাখা, সুন্নতি জামা গায়ে দেওয়া, এই সমস্ত বিষয়, পাগড়ি, সব বিষয় কেমন ঢিল হয়ে গেছে। আছে কি নেই? মেসওয়াক করা, ঢিলাকুলুক ব্যবহার করা, এই সব বিষয় কেমন যেন আপনার লুজ হয়ে গেছে। আর আমাদের কিছু স্কলার আছে, স্কলার দাবি করে, শায়েখ মাশায়েখ দাবি করে অনেকে, তারা আপনার এই টুপি দেওয়া বা সুন্নতি লেবাস পরা, এগুলোর বিষয় তারা হালকা করে দিচ্ছে। আজকের আউলিয়া কেরামের বদৌলতে এই বাংলার জমিনে মাথায় টুপি উঠছে। আর এখন বর্তমান শায়েখ নামদারি স্কলারদের দ্বারা টুপি এখন নিচে নামতে আছে। তারা বলে যে টুপি ছাড়া নামাজ হবে। রাসূলুল্লাহ টুপি মাথায় দেন কেন? টুপি ছাড়া নামাজ হবে বলতে নামাজ হবে না, এই কথা আমি বলি না, কিন্তু টুপিটা মাথায় দেওয়া তো সুন্নাত নাকি? সুন্নাতকে নামাই দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? যদি টুপির গুরুত্বই না থাকতো তো নবীজি টুপি মাথা দিলেন কেন? কারণ এটা হইল কাফের আর মুসলমান, এর মধ্যে কিন্তু এই টুপির মাধ্যমে, পাগড়ির মাধ্যমে পৃথক হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এরা কি টুপি দায়ী মাথায় দেয়? বলতো কাফের মুশরিকরা কি টুপি কি 24 ঘন্টা পরে? সবসময় সারাদিন মাথায় পাগড়ি দিয়ে থাকে? বোঝার চেষ্টা করেন, সারাদিন কি এই পাঞ্জাবি জামা পরে তারা? সুন্নাত জামা পরে না। এই সুন্নাতের পোশাকের মাধ্যমে তাদের থেকে মুসলমানদের ফারাক করা হয়েছে। বলেন বোঝার চেষ্টা করবেন হাজরিন। কথা হচ্ছে এজন্য আমাদের মাথায় টুপি হবে। কি হবে? কেমন টুপি হবে? গোল চাপা টুপি। কানা কেমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সাহাবা কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? আপনার গোল চাপাটি মাথাতে রাজি আছেন? কেমন টুপি? জালি না তালি, খাড়া না কিস্তি? কি টুপি? গোল চাপা টুপি। কে কে গোল চাপা টুপি পরে দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা শর্ষিলান না, কথা বলছেন সাহাবায়ে কেরাম নবীজির তরিকা। আপনারা বলবেন না যে আপনার মার্কা বানাইছেন মনে হয়। আমাকে কোনো মার্কা নাই, আমাকে মার্কা হয়েছে সুন্নাত। কারণ কি আমাকে মার্কা কি? সুন্নাত। শর্ষিলার মার্কা কি? এই বলছেন
অনেকে মনে করে যে এইটা দিলে এইটা সর্ষিকার, এইটা দিলে অমুক দরবারে, এইটা দিলে অমুক পীরের। আমাকে কোনো ও সমস্ত বিষয় নেই। আমাকে মার্কা হয়েছে সুন্নতি মার্কা। বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমরা গোল টুপি পরি নবীজির তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। আমরা অন্য কোন তরিকা আমরা করি। এই যে জামাটা গায়ে দিই, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জামাটা ছিল এক বুতা। এক বুতা, এই যে সর্ষিকার আমরা জামা পরি না, এক বুতা যায়, সর্ষিকার জামা না কিন্তু। এবং এই এক বুতামের 4টা হাদিসও পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। বুঝছেন না যে আমরা কেতাব ছাড়া আমরা কাম করছি, মুরব্বীরা কেতাব ছাড়া কাম করছে। আমার প্রত্যেকটা পিছন চলে গেছে। সর্ষিনার যত আমল দেখেন, আমাদের ঊর্ধ্বতন ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম থেকে আমাদের যত আমল পেয়েছি, প্রত্যেকটার পিছনে কোরআন শরীফ আয়াত, হাদিসের দলিল, ইজমা কিয়াসের দলিল ছাড়া কোনো আমল আমরা করিনি, আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বী আমল দেয়নি। আমাকে দুর্বলতা নেই, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো এ বিষয়ে কোনো দুর্বলতা নেই, আলহামদুলিল্লাহ। আপনি যদি চান কেতাব নিয়ে বসাই দেবো, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে ইনশাল্লাহ এবারে ধরাই আপনাকে দেখাই দিচ্ছে। কথা হচ্ছে, অনেকে এ নিয়ে বাজে মন্তব্য করে যে এটা তো তাদের একটা সিস্টেম, একটা ইউনিফর্ম তৈরি করছে তারা। গোল টুপি, এক বুতাম জামা, সর্ষিনার ইউনিফর্ম অনেক বলে থাকে। এটা সর্ষিনার ইউনিফর্ম না সুন্নতি ইউনিফর্ম? বোঝার চেষ্টা করবেন। নবীজির তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুর্গম বারো ইস্তাম্বুলের তপকাপি মিউজিয়ামে এই জামাটা আছে, তুরস্কে, যেটা বক্স বন্দি আছে, নরম হয়ে গেছে, অনেক বক্স বন্দি আছে। এর আগেও এটা আমরা উন্মুক্ত দেখানো হইতো, এটা আমরা নেটে সার্চ দিলে পাওয়া যাবে। যাই হোক, কথা হচ্ছে আমাদের টুপি হবে নবীজির তরিকায়, জামা হবে নবীজির তরিকা। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন। মুখে কি হবে? দাড়ি। মুখে কি হবে? দাড়ি রাখা কি অনেক সুন্নাত। তো সুন্নাত আমল না করলে কি ভালো করে কামা? দাড়ি রাখা কি সুন্নাত? ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ারে বা কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। মোষ অনেকে আপনার শেভ করে, মোষ শেভ করা যাবে না, ছাড়বেন। নবীজি কেসি দিয়ে ছাড়ছে। অনেকে আবার এই যে চামছাড় দেয়, চামছাড় দেখায় কেমন, দেখছেন? আয়না দেখেন না কেমন, আয়না দেখবেন কেমন দেখা অবস্থা। হাজরিন, নবীজির তরিকা আছে যে উপরিভাগের ঠোঁটটা আছে না, কালো রেখা, এই রেখার উপর থেকে হুজুর কেটে ফেলবেন। মেসওয়াক সাওয়াক দিয়ে চেপে রেখে এই বাকিটা কেটে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য বোঝার চেষ্টা করবেন। যাই হোক, দাড়ি হবে লম্বা। দাড়ি কি হবে? দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ারে বা কুল্লুহা, দাড়িকে লম্বা করে, মোছে খাটো করতে। আজকে যারা মজলিসে হাজির আছেন, আমরা কি নবীজির তরিকা চেহারা করতে চাই? সবাই তো করলেন না। অনেকে চায়, অনেকে চায় না। দেল দিয়ে কইতে হইবে। আমরা কি নবীজির তরিকা চেহারাটা হোক, এটাকে আমরা চাই? দেখি কে কে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন। হ্যাঁ, জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়ে, তাদের আজ থেকে নবীজির তরিকায় কে কে চেহারা কামে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। থামেন, থামেন না। জান্নাত দাঁড়িয়েছেন, তার বসবেন না। জান্নাত দাঁড়িয়েছেন। হাসর হবে কার সাথে? নবীর সাথে হাসর হোক, এটাকে মনে চায় না? কিসের হয়ে বসে আছেন বাবা? কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে কেউ হিন্দুর নমুনায় যেও না। কবরে যাও নবীজির চেহারায়, কবরে যা ধরাকে সরা মনে করবে না, সারা জীবন কানবে, সেই কান্না কেউ শুনবে। এক কথা বলবেন না কেউ, কাউকে জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? বলেন, হেদায়েতের মালিক কে? যার নসিবে হেদায়েত আছে, আফসা বিমানী জজবা, সে দাঁড়িয়ে যেতে বলতে হবে না। আর কি আছেন দাঁড়ান বাবা, আর কি আছেন দাঁড়ান। শরম লজ্জার কিছু নাই। আল্লাহ দেখে কি দেখে না, শোনে কি শোনে না, লুকিয়ে থেকে কি করবেন আপনি? আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। আমি অনুরোধ করছি বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করে নাই, পরিবেশে পরোয়া করে নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে
নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ইমানেদের চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। একটা লোক যদি আল্লাহ হেদায়েত করেন ইনশাআল্লাহ মজলিসে কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা। হাজরিন, এখানে শরম লজ্জার কিছু নেই। শরম লজ্জা আছে নাকি? কি ভাই, আমি চৌকিদার, আমি মেম্বার, আমি অমুক, আমি সমুক, আমি খেলায় যেতে মানুষের কি করবি? কিয়ামতে যেখানে কাজ করায় খারাপ থাকবে না, সময় তো খেলাটা তো ওই সময় তো সারা দুনিয়ার সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম থেকে একটা পৃথিবীর শেষ পর্যন্ত যে মানুষ চাইছে সবাই আপনারা দেখবেন। কি কথা কম না? সেইটা ভালো না দুনিয়া থেকে সম্পূর্ণ হওয়া ভালো? দুনিয়া বসে আমরা যেখানে বেঁচে আছি এর মধ্যে আল্লাহ পাক আমাদের সম্পূর্ণ হওয়া কবুল। আল্লাহুম্মা। যাই হোক, লেবাস পোশাক আমল আপনার চেহারা নবীজি তরিকা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসুন সকলে আমরা তওবা ইস্তিগফার করি। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। তাহলে তওবা করুন। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি নাই, পর্দা করি না, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, অন্যায় করেছি, আজকে খালেদ দিলে তওবা করবো। আল্লাহ যেন আমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করবে। আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ এক মহিলা এসে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার সন্তান ইন্তেকাল করেছে, ইন্তেকালের কথা চেহারা সে দেখতে পায়নি। হুজুর, তার কবরটা ফাঁক করেন, আমি তার দেখতে চাই। মায়ের অনুরোধে তার সন্তানের কবরটা ফাঁক করলো। ফাঁক করে কবর আলোকিত হয়ে গেছে, চেহারার কাপড় সহ চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করে আমল কি ছিল? অত্যন্ত বরকত ছিল। কি বলো? কবর ঢাকা দিয়ে দিলেন। ওই রাতে স্বপ্ন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই যে লোকটাকে কবরে রেখে আসছে ওই লোকটা নবীর সামনে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকের মায়ের অনুরোধে তার কবর ফাঁক করছে, কবর আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় সহ নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করে আমল কি ছিল? অত্যন্ত বরকত ছিল। বলো কি? হুজুর, আমি আশ্চর্য হয়েছি। হ্যাঁ আবু বকর, তুমি সত্য শুনেছ, তুমি সঠিক শুনেছ। এই লোকটার আমল ভালো ছিল না, কিন্তু সে একদিন আল্লাহ খালেদ দিয়ে তওবা করেছে, যার বদৌলতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে সেই নিয়ামত প্রাপ্ত হয়েছে। আসুন সকালে আমরা তওবা ইস্তেগফার করি। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিয়ে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ দিয়ে তওবা করবো। আল্লাহ আমার জিন্দেগি তামাম করে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। খালেদ দিয়ে তওবা করুন আর নূতন পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदगी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন যারা বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামে গুনাহ। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার উবাই জাহান্নাম।
সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনলে দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন, পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। পর্দার কথা বললে বিরক্তি বোধ করে, আছে কি নেই? এজন্য আপনার বিবাহ বাচ্চা মেয়ে ছেলে সব খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? বলেন না কেন, কয় ভাগ? 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? কথা বলেন, কি খায়? সুদ খায়। আবার সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে লভ্য অংশ খাচ্ছে, বলে ব্যবসা খায়। সেটা কি? সুদ। সেটা কি? সুদ। সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এজন্য ফিক্সড ডিপোজিট করে কেউ ব্যাংকে টাকা রাখবেন না, সুদ গ্রহণ করবেন না। সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সেখান থেকে কেউ লভ্য অংশ গ্রহণ করবেন না। বুঝে রাখবেন, কিন্তু সারা জীবন ইবাদত করছেন, কোনো কাজে আসবে না, ইবাদত কবুল হবে না, মারাত্মক বিষয়। এজন্য হালাল খানা খেতে হবে। কি খেতে হবে? খেয়াল রাখবেন, যে কোনো ব্যাংকে আপনি যেখানেই রাখেন না কেন, নো ইন্টারেস্ট লিখে সেভিংস অ্যাকাউন্ট তারপর রাখতে পারবেন। নো ইন্টারেস্ট লিখতে হবে। আর চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারেন, সেখানে টাকা সার্ভিস চার্জ কাটা হয়। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ আমরা তো ঘরে টাকা তো চোর টাকাতে নিয়ে যাই। এজন্য নিরাপত্তার জন্য, জরুরতের জন্য এই সিস্টেমে রাখার ব্যাপারে ওলামা কেরামের ফতোয়া আছে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল করে খাওয়ার তৌফিক আল্লাহুম্মা। আর ইসলামের নামে যদি মদের দোকান খোলে, এটা কি হালাল হইবে? কি কথা কন? ইসলামিয়া মদের দোকান হালাল, সুদের দোকান কি হইবে? ইসলামের নামে যদি কেউ সুদের দোকান খোলে, এটা কি হইবে? হালাল হইবে না হারাম হইবে? বুঝে রাখবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে এ সমস্ত ফিতনা থেকে হেফাজত আল্লাহুম্মা। যাই হোক, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুদের নেসে লঙ্গি পায়জামা ঝুলাই পড়বেন না, বিবাদ শেখার হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। হযরতের মধ্যে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহইয়্যিস সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত 100 করে পড়বেন। মাগরিবের নফিস পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথা তালু, ইলাহ তো মাকাম, পেশানি হয়ে বাম দিয়ে গলা বলেন ইল্লাল্লাহ। আমার হাত দিয়ে দেখান সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে, লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতীদের মতন জিকির করবেন না। অনেকে নাচানাচি, লাফালাফি, বাঁশ ধরে ঝুলে এই সমস্ত বিভিন্ন কারবার করে, আছে কি নেই? খবরদার, বেদাতি তরিকে কোনো জিকির হবে না। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল। সকাল সকাল তুমি আল্লাহ জিকির করে মধুমাক্ষী কেন নিয়াতে আমি কলব মুতাওয়াজ্জিহ আছি। আমার উপর বিশ্বাস করা উচিত, আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে ইশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিস পাক জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে পানি ছেড়ে দিন, মহাব্বতে বেঁচে করুন।
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিল জিকির প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামার পরে 2 রাকাত 6 রাকাত আউযবিল্লাহ সুন্নাহ আউযবিন পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়বেন সাফাসাই করবেন নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিল জিকির করবেন। কতবার? আজকে 200 বাড়বে, 500 700 900 এখন বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজনা নেবেন, 4 তরিকার সাজনা 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা বসে আমরা চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক আল্লাহ আমিন। সারসিনা শরীফ বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন ইসা মাহফিল। আপনাদের সকলের দাওয়াত সারসিনা মাহফিলে যাবেন। দাওয়াত কবুল করছেন? আপনাদের ছেলে, জামাই, নাতি, আত্মীয় প্রতি সবাই নিয়ে যান। বাবা মুরিদ হতে যেতে হবে, সোহবত নিতে যান। 3 দিন থাকেন। হেদায়েতের মালিক কে? বলেন না, হেদায়েতের মালিক কে? কেউ মুরিদ হতে যেতে হবে না। আল্লাহ যদি হেদায়েত করেন, আপনার ত্রুটিগুলো আল্লাহ ইচ্ছা করলে সংশোধন করে দিতে পারে। সংশোধন করবে কে? চেষ্টা করবেন। যাই হোক, আপনার ইনশাআল্লাহ যাবেন। দাওয়াত কবুল করছেন? দাওয়াত দেওয়া কি সুন্নাত? সুন্নাত তরিকা অনুযায়ী দাওয়াত কবুল করছেন? কে কে করেন দেখে যদি হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই যাবেন ইনশাআল্লাহ। যে পন্থী হন একটু বেড়াইয়ে আসেন। দাওয়াত দিলে দাওয়াত ফেরত দিতে হয় না, বুঝলেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। যাই হোক, সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3.5 থেকে 4 হাজার ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6.5 থেকে 7 হাজার মন চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 55 থেকে 60 লক্ষ টাকা কম বেশি খরচ হচ্ছে। আপনার যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ পাকের প্রতিষ্ঠানকে 3 দিন তারাক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদ মিনার কাজ চলছে, যতদিন কমপ্লিট না হয় আপনি খেয়াল রাখবেন। আল্লাহ পাক সবার খেদমত করার তৌফিক, আল্লাহুম্মা আমিন। আপনার ছেলেদেরকে দিনী মাদ্রাসায় পড়াইবেন। কি মাদ্রাসা?
বলেন না বাবা, কি মাদ্রাসা? আজকের যে ভিত্তিপ্রস্তর হইলো, এটা কি কমপ্লেক্স? দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স। বলে আলহামদুলিল্লাহ। আপনারা এই মাদ্রাসা থেকে লক্ষ্য রাখবেন, আপনার ছেলেদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। এখানে আরো দিনিয়া মাদ্রাসা হয়েছে, আর আরো আছে না? এই যে সামনে দিনিয়া মাদ্রাসা আছে, এবার এখানে একটা খানকা, এই আপনার এই মরগুন আছে, মরগু তো পারে টঙ্গির মধ্যে পড়ছে, গাজীপুর, হ্যাঁ, সাধারণ সেক্টরে আছে। বিভিন্ন দিনিয়া মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আরো বিভিন্ন জায়গা আছে। আপনার দিনিয়া মাদ্রাসা আপনার ছেলেদেরকে পড়াবেন। বিশেষ করে একটা ছেলে পরিবার থেকে, অন্তত একটা ছেলে, প্রত্যেকটা পরিবার থেকে অন্তত একটা ছেলে সার্সিনা দিনিয়া মাদ্রাসা পড়াবেন ইনশাআল্লাহ। এ নিয়ে একটা করেন। যদি পরিবার থেকে কোনো ছেলে দিতে না পারেন, আপনার ছেলে হোক, নাতি হোক, ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আত্মীয় স্বজনের যার ছেলেই হোক, একটা ছেলে অন্তত দেবেন। না পারলে অন্তত প্রতিবেশী একটা ছেলে হলেও পাঠাইয়া তাকে সরষিয়া থেকে তালিম দিয়ে নিয়ে আসবেন। আপনার এলাকায় এসে সে দিনের খেদমত করবেন। কি একটা আলেম একটা মহল্লায় থাকলে ওই এলাকায় রহমতি একটা পরিবেশ হয় না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মান। বাবা, আলেম আছে বহুত, মাদ্রাসা বহুত আছে, সোহবত নিয়া আমলি আলেম পাবেন না। জাকাতের ওয়াজ করবে কিন্তু জাকাতে নিজে দেবে না, বোঝেন নাই? পর্দার ওয়াজ করবে, সে নিজে পর্দা করবে না। জেকের ওয়াজ করবে, নিজে জেকের করবে না, এই আলেমই পাইবেন। আর সোহবত নেওয়া, হক্কানি সোহবত নেওয়া আলেম যদি খোঁজ করতে হয়, আমি যেটা বললাম এটা চেষ্টা করেন। যদি আল্লাহ কবুল করে, ইনশাল্লাহ আপনাদের একটা একজন আলেম আপনার এলাকায় থাকলে রহমতের পরিবেশ হবে, একটা রাস্তা পয়দা হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। যাই হোক, দিনিয়া মক্তব এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকরাই আছে, ঢাকার শহরে। কিন্তু আপনাদের দেশ কি ঢাকা? কি আমরা সবাই কি ঢাকার স্থানীয় সবাই না? আমিও তো বরিশালের লোক, জন্ম আমার ঢাকায়, ঠিকই জন্মের সূত্রে আমি ঢাকাইয়া, কিন্তু আমাদেরও তো বাড়ি পিরোজপুর নাকি, বরিশাল বিভাগে পড়ছে। এরকম একদম চাঁদপুরে আছে, কুমিল্লা আছে, রংপুর আছে, দিনাজপুর আছে, সারা বাংলাদেশে ছড়াই ছিটাই আছে। আপনার এলাকায় আপনার বাড়ি পরিত্যক্ত একটা জমি আমার দেবেন, নিম্নে 5% একটা মক্তব করার জন্য জায়গা দেবেন। দিনিয়া মাদ্রাসার বোর্ডের নীতিমালা অনুযায়ী এই জমিটা করবেন, যাতে করে ওখানে সকালবেলা ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করবে, সন্ধ্যাবেলায় বয়স্ক যারা, এই আজকে বয়স্করা পড়ছেন না, বয়স্ক জুয়ান সবাই তো মিললে পড়ছেন, এর বয়স্ক যারা তাদের জন্য নৈশ শিক্ষার ব্যবস্থা আছে। বলে আলহামদুলিল্লাহ, নৈশ শিক্ষা হবে ইনশাল্লাহ। তাই এখানে কি হবে, সকালবেলায় বাচ্চারা, সন্ধ্যাবেলায় বয়স্ক। এইরকম মাদ্রাসা আমাদের গ্রামে মহল্লায় হোক, এটা কি আপনি চান? কেনা কেনা চান? দেখি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা এই খেদমতটা করার চেষ্টা করবেন। যারা ঢাকায় বসবাস করেন, গ্রামে আপনার জায়গা আছে, ওখান থেকে 5% একটা জায়গা আমাদেরকে দিয়ে আল্লাহ পাক যেন এই খেদমত আমাদের করার তৌফিক আল্লাহ মাহমুদ। যাই হোক, আর তালিমি জলসা, এই মসজিদ তালিম হয় না? নিয়মিত হয় না? কোথায় কোথায় তালিম হয়? আল কারিম মসজিদে হয়, আল আকসা হয়, তালুক করা হয়, চেয়ারম্যান হয়। যাই হোক, যেখানে যেখানে তালিম হয়, আপনার সাহেবাড়ি মাদ্রাসার সহ যেখানে যেখানে তালিম হয়, আপনার ইনশাআল্লাহ তালিম অংশগ্রহণ করবেন। এই আজকে এই যে আমরা বসলাম, আপনাদের কি কষ্ট হয়েছে? কি খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ। এখানে আমাদের সবার জন্য শিক্ষা, আমার জন্য শিক্ষা, আপনার জন্য শিক্ষা, কথা বোঝার চেষ্টা করবেন। আর এখানে আলোচনা হয়েছে, এই আলোচনার মাধ্যমে একটা লোক আল্লাহ মুখী হওয়ার চেষ্টা করে, এই তো কাজটা এতটুকু। তালিমি জলসার কাজ কি? কিছু সময় বাবা কথা বলবে না, বাচ্চারা কথা বলবে না, কিছু সময় নফিস জিকির হবে, তারপরে আপনার কি হবে, কেরাত মস্ত, সূরা ফাতিহা থেকে শুরু করে এবার আপনার সূরা ফিল থেকে নাস পর্যন্ত মুখস্থ করা তাজবিদ সহ, এবার মাসলা মাসাইল, তরিকুল ইসলাম থেকে আলোচনা, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এইগুলি মাসলা মাসাইল জানা দরকার আছে কি নেই, কেরাত মস্ত দরকার আছে কি নেই, জিকির করা দরকার আছে কি নেই, প্রত্যেক সপ্তাহে মাসিক এই এই তালিম জলসা আমাকে হাজিরা দেওয়া দরকার আছে না? তাই না কি ভাই, দরকার আছে না? দৈনিক তো আর বলি না, 52 সপ্তাহে 52টা জলসা, 12 মাসে 12টা জলসা, সমস্যা আছে? এই জন্য একটু একটু কষ্ট করা যায় না? কি কষ্ট করা যায়? বছরে তাই কয়দিন হয়?
না না, 52 সপ্তাহ আর 12 64। 64টা দিন, 365 দিন। কয় দিন? 365 দিন। এই 365 দিনের মাত্র 64 দিন আপনাকে কইছিল তালিম চাইবে, কষ্ট হবে কি? এই 64 দিন একটু আমার আখেরাতের জন্য সময় দেওয়া যাইবে না? একটু আর কি হোক আর না হোক, একটু 10 মিনিট নফিয়াস পাশে একটু 10 মিনিট আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকতেছি, আবার কোরআন শরীফের তেলাওয়াত করতে আছি, মশলা মাসাইল একটু ঠিক করতেছি, সমস্যা আছে না কি? তাই এই মধ্যে আসা দরকার আছে না নাই? আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবো। আল্লাহ তালিমে দিনে একটা কালেকশন আছে 2 টাকার, এরা ওইটা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই দিনই আলোচনা শুনে আমাদের নবীজির তরিকায় আদর্শ গঠন করার, জীবন গঠন তৌফিক আল্লাহ আমিন। দোয়া চাই, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আব্বাহুল তার দোয়া করবেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আলা আমাকে নসিব আল্লাহ আমিন। তাদের অনেক আশা ছিল, আশা করি আল্লাহ কবুল করেন। আমার আম্মা আসলে অসুস্থ, খুবই অসুস্থ, আল্লাহ সুস্থ করেন, নেক হায়াত দান করেন, খাস করে দোয়া চাচ্ছি আমি। আমরা 2 ভাই আছি, আল্লাহ কবুল করেন। আমার বাচ্চা কাচ্চা আলা আওলাদ, আল্লাহ সবাইকে যেন নেককার সালেহ আল্লাহ কবুল আল্লাহ। বিশেষ করে আমাদের কাশেম সাহেব, হ্যাঁ আমাদের কাশেম সাহেব যিনি এই জমি দান করলেন, তার জন্য দোয়া করবেন, তার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা আমাকে নসিব করেন। তার মেয়ে, তার সন্তান, তার নাতি, জামাই, পরিবার পরিজন, তার ভাই ব্রাদার, তার ভাতিজা, আত্মীয় স্বজন রয়েছে, আল্লাহ সকলকে যেন এই খানকার, এই মাদ্রাসার খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহ। এবং তাদের নেক আশা আল্লাহ পুরা করেন। এবং আজকে মাহফিলের ইন্তজাম করে রাত্রি সারিতে যে খেদমত করেছেন, আল্লাহ পাক সকলের খেদমত আল্লাহ কবুল করেন। এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতি, সেক্রেটারি, মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী সবাই দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে দিনের জন্য, আল্লাহ দিনের জন্য আল্লাহ সকল আল্লাহ কবুল আল্লাহ আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাবারকের ব্যবস্থা আছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব সে আপনার এই মেহমানদের ব্যবস্থা করছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তার নেক আশা আল্লাহ পুরা করেন। আর তাকে যেন আল্লাহ দিনের খাদেম বানায়। দিনের খাদেম তো দিনের খাদেম তো সেরকম লাগবে নাকি? সব দিক থেকে আল্লাহ গুছাইয়া দেয়, কন্যা আল্লাহ। শোনেন, দোয়া করতে সমস্যা আছে, দোয়া করতে থাকবেন, সব ঠিক হয়ে যাচ্ছে আল্লাহ কবুল আল্লাহ। এখন তাবারক দেওয়া হবে, সবাই দাঁড়ান, বাহির করে তাবারক দেওয়া হবে না, সবাই দাঁড়ান।